আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 16 জুলাই 2025। আজকে মার্কেট 54.69 পয়েন্ট বেড়ে 5116.90তে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 27.72 crore এবং ভ্যালু ছিল 734.38 crore, যা ইতিমধ্যে বেশ কয়েকদিনের ভিতরে এটা সবচেয়ে বেশি, বা 2025 সালে এটা সবচেয়ে বেশি ট্রেড হয়েছে 2,10,493টি। আজকে মার্কেটে 267টি স্টক আপ ট্রেন্ডে ছিল, নিউট্রালে ছিল 51টি এবং ডাউন ট্রেন্ডে 79টি। মার্কেট সেন্টিমেন্ট বুলিশ 76 পয়েন্ট নিয়ে। টপ স্টক গেইনার আছে প্রাইম ইন্স্যুরেন্স, এরপর আছে প্রাইম ফিন্যান্স, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্যাসিফিক ডেনিমস, অলিম্পিক অ্যাক্সেসরিজ, প্রগতি লাইফ এবং অনেকগুলো স্টক কিন্তু আজকে ভালো ধরনের মুভমেন্ট দিয়েছে। অন্যদিকে টপ স্টক লুজারে আছে জিকিউ বলপেন, রহিম টেক্সট, ডেফোডিল, আফতাব অটো এবং অন্যান্যগুলো। টপ সেক্টর বাই গেইনে আছে ব্যাংক সেক্টরটি, এর পরবর্তীতে আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, এরপরে আছে টেক্সটাইল সেক্টরটি। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে ব্যাংক, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস এবং টেক্সটাইল। আমরা যদি আজকে দেখি ব্লক ট্রানজেকশনে সবচেয়ে বেশি গত দিনের মতো আজকেও কিন্তু এমএল ডাইং এর এই স্টকটি সবচেয়ে বেশি ট্রানজেকশন হয়েছে বা ভলিউম ছিল 21,50,000। তো চলুন আজকে সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে আমরা গত ভিডিওতে বলছিলাম যে আমাদের যে মেজর রেজিস্ট্যান্স বা মেজর সাপোর্ট সেটা এই যে এই পয়েন্টটাতে যেটা ছিল 5100 আশেপাশে, কেমন 5100 আশেপাশে, মানে 5100 এখানে যদি আমি সবচেয়ে নিম্নটা ধরি তাহলে সেখানে 5099 থেকে সব হাইস্ট পর্যন্ত হচ্ছে 5105 পর্যন্ত। এটা ছিল একটা ভালো ধরনের রেজিস্ট্যান্স এবং আমরা দেখছিলাম যে এই জায়গাটা থেকে বারবার ঘুরে আসতেছিল মার্কেট, এই জায়গাটা থেকে বারবার ঘুরে আসতেছিল এবং আমি বলেছিলাম যে এটাকে যদি আমরা ব্রেকআউট দিতে চাই তাহলে মার্কেটে ভালো ধরনের একটা ভলিউম লাগবে, যেটা কিন্তু আজকে মার্কেট কিন্তু দেখেন একটা ভালো ধরনের ভলিউম দিয়েছে, যেটা 700 প্লাস। 700 প্লাস বলতে আপনার 764 সামথিং বা 34 সামথিং ছিল, যা গত বেশ কয়েকদিনের তুলনায় সবচেয়ে বেশি এবং এটা কিন্তু একটা ভালো পজিটিভ মুভমেন্ট এটা দেখা যাচ্ছে। তো এইখানেই মার্কেট থেমে থাকবে না ইনশাল্লাহ। এটা আমি যেটা দেখছি যে এটা মাঝামাঝি রেজিস্ট্যান্স বা এই জায়গাটাতে গিয়ে মার্কেট কিন্তু 5171-এ গিয়ে কিন্তু মার্কেট একটা ফল ব্যাক বা একটা কারেকশন দিতে পারে, তবে কারেকশনটা অবশ্যই এই 5100-এর ভিতরেই ঘোরাঘুরি করবে এই জায়গাটুকুতে। তো এটাকে যদি আমরা যদি একটু 1 উইক বেসিসে দেখি, যেটা বলছিলাম, দেখেন এইখানে কিন্তু আমাদের যতটুকু দরকার ছিল এখানে যে আমাদের এই জায়গাটুকুতে যদি আমি এটাকে আরেকটু যদি এক্সটেন্ড করে দেই, এক্সটেন্ড করে দিলে ধরেন এটা এই পাশে দিয়ে দিলাম, আমাদের যেহেতু এটা এখানে আছে, তো এটা যদি দেখেন এটার ভিতরে কিন্তু এই বক্সটার ভিতরে আমরা যেটা বলেছিলাম যে বক্সটার ভিতরে কিন্তু ঢুকে গেছে এবং এখানে যেহেতু ঢুকছে এবং ভালো ধরনের ভলিউম নিয়ে মার্কেটে কিন্তু একটা, যদি উইকলি বেসিসে দেখি তাহলে একটা মার্কেটে একটা ভালো বুলিশ মোমেন্টাম কিন্তু এখন চলছে। ভলিউম এবং প্রাইসের যে কনসিস্টেন্সি সেটা কিন্তু ঠিক আছে। তো মার্কেট আপাতত যদি এই বক্সটাকে যদি ওভারকাম করতে পারে, যেখানে দেখতে পাচ্ছি যে আমাদের 5250 বা 48-এর কাছাকাছি এবং মার্কেট এখানে একটা ছোটখাটো কারেকশন দিবে, যেটা বলছিলাম যে 5171-এর আশেপাশে গিয়ে কিন্তু মার্কেট একটা কারেকশন দিতে পারে। তো দেখা যাক আসলে মার্কেট কোন ধরনের বিহেভ করে। তো আজকের টপ স্টকটি হচ্ছে প্রাইম ইন্স্যুরেন্স। প্রাইম ইন্স্যুরেন্স নিয়ে আমরা একটু কথা বলি। প্রাইম ইন্স্যুরেন্সে যে আমাদের যে যদি এখান থেকে একটা ট্রেন্ড লাইন যদি আঁকাই যে এই পর্যন্ত, তো সেইখানে এই জায়গাটাতে কিন্তু যখন ব্রেকআউট করেছে, এই ট্রেন্ডটাকে যখন ব্রেকআউট করেছে তখন কিন্তু একটা বুলিশ মোমেন্টাম কিন্তু আমরা মার্কেটে লক্ষ্য করেছি বা এটা আসলে মার্কেটে লক্ষণীয় ছিল। তো এটাকে যদি আমরা একটু উইকলি বেসিসে দেখি, উইকলি বেসিসে যদি আমরা দেখি এবং একটু ছোট করে দেখি, দেখেন মার্কেট এই জায়গাটাতে এই পয়েন্টটাতে
এই পয়েন্টটাতে একবার সাপোর্ট নিয়েছে, আবার কাছাকাছি এই পয়েন্টটাতে একটা সাপোর্ট নিয়েছে, এবং এই যে এই জায়গাটাতে কিন্তু বেশ কয়েকদিন মার্কেট ঘোরাঘুরি করেছে। এবং যদি এখানে বলি যে এখানে কিন্তু একটা অ্যাকুমুলেশন জোনের মধ্যে আছে, যদি আমি সেটা উইকলি বেসিসে দেখি। আচ্ছা, তাহলে দেখেন এটাকে যদি আমরা এই পয়েন্টটা থেকে যদি একটা রেজিস্ট্যান্স বা সাপোর্ট জোনটা আঁকাই, এই পয়েন্ট থেকে আমাদের এই পর্যন্ত, তাহলে এখানে একটা মোটামুটি একটা রেজিস্ট্যান্স পাওয়া যেতে পারে। সেটা হিসেবে যদি আমি ডে ওয়ানে দেখি, তাহলে আমাদের কিন্তু 35-এর আগে মোটামুটি কোনো ধরনের রেজিস্ট্যান্স নেই, এটা বলা চলে। কারণ যে রেজিস্ট্যান্সটা ছিল আমাদের ডেইলি বেসিসে, যে রেজিস্ট্যান্সটা ছিল যে এই লেভেলটাতে কিন্তু আজকে মার্কেট মোটামুটি বা এই স্টকটি মোটামুটি কি একটা ভালো ধরনের ভলিউম নিয়ে, আমরা যদি আরেকটু জুম করে দেখি, তাহলে দেখবো মোটামুটি এই যে এই জায়গাটা কিন্তু একটা ভালো ধরনের ভলিউম নিয়ে কিন্তু এটাকে ব্রেকআউট করেছে, বা এই জায়গাটাতে এসে সে এন্ট্রি নিয়েছে। তো এখান থেকে মার্কেট এখানে যাবে, তবে এখান থেকে সরাসরি কিন্তু 35-এ গিয়ে কিন্তু মার্কেট আবার নিচের দিকে আসতে পারে, বা এই স্টকটি নিচের দিকে আসতে পারে। তো সবাই সাবধানে ট্রানজ্যাকশন করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।